11% ছিল। মানে শুরু করছিলাম আমি 50% দিয়ে। मुझे माँ होने पे ফার্স্ট विश्वास तुम्हें उसका बाप হিন্দি না বাংলা। না এই হিন্দি ট্রেলার হিন্দিতে দিছে, বাংলাটা দেখো। বাংলাটা দেখো। হিন্দিতে দেখবো কেডা ভাই? এনিমাল দেখছে না সবাই? তুমি খেয়ে বা ক্রে পেয়ারে ভাই। এটা মনে হয় জুরারা এই তো জুরারা পাইছি আচ্ছা 3 2 1 রেডি। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? এনিমাল না 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 উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। ভাই, ব্লাড। না না মারকো না মারকো না। ভাই এইসব বললেন না, অ্যানিমাল না মার্কো না। তো না আমরা কি বলছি? না মানে বাবার কথা শুনি না, এরকমের আরো মুভি থাকতে পারে, সমস্যা নেই। মানে ইন্সপিরেশন নিছে অনেক জায়গা থেকে। এন্ড ছেলে ভালো লোক না, যেটা বোঝা গেছে। মার্ডারও করছে, রেপও করছে। না এটা তো একটা ধরো ভিলেনের মেইন লিড হিসেবে তো গ্যাংস্টার। না, মানে এটা কি মানে মেইন হিরোর ইয়ে নাকি অন্য কারো ইন্ট্রো দিল? হইতে পারে ওরা হিরো বানাবে না, ওরা ভিলেন হিসাবে রাখবে যাতে সবাই আরে হেট করে। শাকিব খান করবে এমন রোল করবে? না মনে হয় না শাকিব খান এমন রোল করবে। ও করতে পারে কিন্তু শেষে ভিলেন অন্য কেউ বাইর হবে। অন্য কাহিনী আছে এখানে, মানে যেটা বললো এটা শাকিব খান না। হ্যাঁ যারা ইন্ট্রো দিতেছে এটা অন্য কারো ইন্ট্রো দিতেছে। ইও তো আছে, ওই যে ইন্ডিয়ান অ্যাক্টরটার নাম কি? যিশু। হ্যাঁ আচ্ছা play করো। আমার মনে হয় যে এখানে অন্য কাহিনী আছে। হ্যাঁ রক্ত টক্ত দেখাইলো, গলা কাটা। এক্সপেন্সিভ শট। এই সিনটা ভালো লাগছে। এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। এই লুকটা ঠিক আছে। নিতো শুধুই আমার। আচ্ছা চোখ কি নীল? চোখ কি দুইজনের দুইটা ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করবে না? দেখো তো ডাবল ক্যারেক্টার, দাঁড়ান পুরোটা দেখার পর। আচ্ছা ভিতরে না পারলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই জায়গায় মনে হয় না কইব পুরো দুনিয়া জ্বালা দেঙ্গে। আমার মাথায় আসছিল Don't say it, don't say it. এটাও এক্সপেন্সিভ শট আছে। হ্যাঁ এটা ভালো শট। রিয়েল মাত্র এমন শট বাংলার কোনো মুভিতে এখন পর্যন্ত নাই। আমি মাত্র নোটিস করলাম একটা জিনিস। আচ্ছা শেষ করি তারপর বলতাছি। তার মানে মিশা হলো গ্যাংস্টার না এটা সাকিব খানের টইব না, এটা মানে একটা ই করছি যখন বলছে না যে ও একটা ড্রাগ অ্যাডিক্টেড, তারপর রেপিস্ট, তারপর যখন যিশুর শট আছে ও এমনি করে চেন লাগাইতাছিল মানে ও রেপিস্ট, যিশু রেপিস্ট। ড্রাগ তো শাকিব খানও নাই। হ্যাঁ মেবি মানে এটা আছে না যে কনফিউশন ক্রিয়েট করার জন্য। কাহিনীটা যদি দেখো মিসলিডিং করতেছে। শাকিব খানের হচ্ছে নিতু আর কি। এখন মানে খুন বা রেপ হইছে নিতু, এটা তো অসম্ভব যে শাকিব খান করছে। হ্যাঁ এখান থেকে বোঝা যায় যে এখানে মানে শাকিব খান ওই যে শাকিব খানের গার্লফ্রেন্ড যে থাকবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা তো শাকিব খান হইতে পারে না। তার মানে প্রথমে ইন্ট্রো দিছে ওইটা যিশু। হ্যাঁ এই ঈশার মেয়ে ছেলে হইলে গিয়া যিশু। মানে টিজার দেয়া জেনারেল অডিয়েন্সরা ভালো মিসইউজড করছে। মানে আমরা তো ইয়ে নিয়ে ঘুরি, ফিল দিছে যে এনিম্যাল টাইপের ও বাপের লেগে করতেছে, কিন্তু করতেছে নারীর জন্য। মানে মেইন ইয়ে এখানে ভিলেন মিশা আর মিশার ছেলে, আর ইয়েও কিন্তু গ্যাংস্টার কিন্তু আলাদা। আচ্ছা আমি বলতেছি ওইদিকে ওর ছেলে ওর গার্লফ্রেন্ড বা ওয়াইফ রে মাইরা ফেলবে, ওদিকে ও গ্যাংস্টার থাকবে এক ধরনের, তো ও প্রতিশোধ নিবে। বলতে পারে এটা লিগে গ্যাং ওয়ার আর কি।
হইতে পারে রিভেঞ্জ মিশা রিভেঞ্জ স্টোরি। ফ্যামিলিরই কোনো চাস্তো ভাই এটাই চাচা টাচা হইব এরপর এইটা অ্যানিমালের থিওরি। না তারপরে ইন্সপিরেশন তো নিছে অনেক জায়গায় মনে করো সার্জারি করলো, লাস্টে কি বিপ্রাক গানও গাবে হইতে পারে। Who knows? ইয়ে গাইবে তো, নোবেল গাইবে লাস্টে। ও আর ওরা উলঙ্গ হয়ে ই করবে নাকি ফাইট করবে নাকি না 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 বডি বানাইছে কিন্তু দেখাইবে শাকিব খানের বডি দেখাইবো ইয়ে লাস্ট সিনটা দেখাতে পারে। লাস্ট সিন তো বাথরুম দিয়ে বাইরেছে লুকটা ভালো লাগছে। এটাতে কার সাথে মিলে জানো? কার? ডাব্লিউডাব্লিউ সুপারস্টার ব্রন স্ট্রোম্যান। এই জায়গায় একটা লুক আছে ওইটা ইর সাথে মিলে এনিমালের লাস্টের দিকে রণবীরের মতো। আজিজ। আজিজ হ্যাঁ না কিন্তু তা ইন্সপিরেশন ঠিক আছে। ব্লাড ব্রুটালিটি তো আর বলা যায় না যে এটা আজিজ বা রোলেক্স। বা মেবি স্টোরিটা। ক্যারেক্টারটা নিছে এরকম ইন্সপিরেশনে। ক্যারেক্টার ইন্সপিরেশন নিছে আগের হ্যাঁ। যে বানাইছিল ওইটাই তো ক্যারেক্টার ইন্সপিরেশন নিছিল আমার আগে যেসব মুভি আসছে না, মাইক হেটেগা ওনা নিয়ে, ওর থেকে হাজার গুণে বেটার করুক কিন্তু এরকম বেটার করুক। ওই যে কান্না করে ক্যামেরার সামনে ওর থেকে ভালো অনেক হাজার গুণে ওইসব থেকে এগুলোই করুক। যদি স্টোরিটা inspiration- একটু চেঞ্জ হয়, আলাদা হয়, তাহলে মুভি ভালো হবে। স্টোরি ডিফারেন্ট থাকবো, কারণ সাকিব খানের মুভিতে লাভ স্টোরি থাকবো না, এটা ইম্পসিবল। এই তো লাভ স্টোরি তো যেমন আমরা ব্রেকডাউন করলাম ওই অনুসারে তো গার্লফ্রেন্ডের জন্যই সবকিছু করতেছে গ্যাংওয়ার হবে আর কি। হ্যাঁ ভালো প্রোডাকশন কোয়ালিটি অরিজিনাল গাড়ি উড়াইছে মনে করো শেষে আবার তুফান ক্যামিও দিয়ে দিল। তুফান। না ওইটা হবে না, ডিরেক্টর আলাদা। তুফান তো রায়হান রাফের, এটা আলাদা। মুভি তো শাকিব খানের। কিন্তু এই এত শর্ট টাইমে ইউনিভার্স আনবে না। বলতেছি প্রোডাকশন তো ভালো করছে সব প্রোডাকশন ভালো দিছে। কিছু ভালো করছে। তারপর আপনার স্টোরিটা যদি ভালো হয় তাহলে হইছে কাজ। ওই যে ব্রুটালিটিও দেখাইবো, ভালো গাড়ি টাড়ি ভাঙবে, হেলিকপ্টার রিয়াল দেখাইছে। আসতেছে তো মেবি ঈদে না, কোনটা ঈদুল ফিতরে না আজহারে? এটা যিশু না, দেখো এটা যিশু না। হ্যাঁ যিশু এটা। দেখো যিশু যদি পুলিশ অফিসার হইতো তাহলে যিশু সামনে পুলিশকে কেন মারতেছে? এটা যিশুই ওইটা ওই গ্যাংস্টার। ওই তো মেইন যে গ্যাংস্টার ব্যাপারে কথা বলতাছিল ওর মায়, ওটা যিশুই। এই যে দেখো এখানে পুলিশ মারতেছে। তবে ভাই বাংলাদেশের কোনো পুলিশের এরকমের না, আমি কনফার্ম করতে পারি। জেলখানা না জেলখানা না, ওই তো পুলিশের থানা এরকমের না, এটা ইন্ডিয়ায় না, মনে তেমন অসম্ভব। আমি আসলাম আমি কি তুমি জেলখানায় আছিলা? এই না। টিজিং এর কারণে ধরে নিয়ে গেছিল। আরে না না আমি তো ভাবছি ওই যে তুমি আবার মার্ভেলে আবার এই যে এটা করছো, না ওইটার লেগে মার্ভেল ধরে নিয়ে গেছে। আমি রাস্তায় কেউ কমেন্ট করে বলি না আপনার অন্য কই আমার একজন তো ধরে নিয়ে গেছিল না, কাহিনী হয়ে গেছে। ও তো নষ্ট করছে, ও তো ভাই নষ্ট ও তো পীর হয়ে গেছে, পীর। আজকাল যে পাই ওই ধর্ম, আচ্ছা আবার ধর্মে যায় না, থাক। তো এটাই বাহিরে সেট আপ, দেশীয় না। হ্যাঁ দেশের বাইরে সেট আপ হইব, কিন্তু তারপর যদি ইন্সপিরেশন ধরো, ক্যারেক্টার ইন্সপিরেশন ভালো নিছে। এখানে যদি আমরা ইন্সপিরেশনের কথা বলি তাহলে প্রথমত এনিমেল আসে, তারপরে মার্কোর আসে, ভায়োলেন্স আসে। না মুভির যে ডিরেক্টর ও আগে নিজে বলছিল যে অ্যানিমাল থেকে ইন্সপায়ার্ড হয়েছে অনেক, কিন্তু রোলেক্সের থেকে মনে হয় ক্যারেক্টার ইন্সপায়ার, মুভির স্টোরি কিছুটা ইদি অ্যানিমাল দিয়ে হইতে পারে, কিন্তু ওর ক্যারেক্টার অ্যানিমাল না, মানে স্টোরি তোমার আলাদা থাকবো, কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটা থাকবো গ্যাংস্টার কিন্তু লাভার বয়। ফিল ছিল আপনার রোলেক্সের মতো কিছুটা ফিল ছিল, যে ব্রুটালিটির দিক দিয়ে, এরপরে ওই যে সুস বলে কল মি স্যার, হ্যাঁ ওই টাইপের একটা ফিল আছে। হ্যাঁ কিন্তু অ্যানিমালে তো এখানে ওই টাইপের ছিল না ক্যারেক্টার, দুইটা মিক্স করে অ্যানিমালের ক্যারেক্টার। হ্যাঁ এখন বলা যেতে পারে যে আমরা এত কেন বলছি না আমরা কথা হইলো যে এইসব ক্যারেক্টার কেন বাংলাদেশে আগে আসলো না? আমরা যখন রোলেক্স দেখছি, যখন এনিমেল দেখছি, যখন মার্কো দেখছি, তারপরে কেন আসলো? যেহেতু পরে আসছে, এটা নিয়ে কথা হবেই। এখানে মানে উল্টা কথা বললেই হবে না যে একটা বানিয়ে দেখা, তোরা কেন বলো আমরা যেটা দেখছি। এমন না যে ডাইরেক্টরের কাছে মোবাইল ইন্টারনেট নাই, তারা দেখে না ওইসব মুভির কোনো ক্লিপ। হ্যাঁ ভাই ডাইরেক্টর আগেই কনফার্ম করে দিছে অ্যানিমাল থেকে হেভি ইন্সপিরেশন নিয়েছে, তো ওইটাই বলতাছি।
ইন্সপিরেশন নিচ্ছে যদি কপিও বানায়, এই কোয়ালিটির যদি আমি হ্যাঁ। কপি মুভিও পাই, কপি তারপরও বলতে সমস্যা নাই। স্টোরি কপি ছাড়া বাকি সব কপি করুক। হ্যাঁ, সমস্যা নেই। ক্যারেক্টার হ্যাঁ। কপি করুক। কারণ সব মুভিতেই তো থাকে, ইন্সপিরেশন থাকে এটা। যেমন হুম। আপনার এই গেম অফ থ্রোনস ইন্সপায়ার হলো ডিউন থেকে। গেম অফ থ্রোনস? ডিউন আছে না? হ্যাঁ। হুম। ওই ইউনিভার্স থেকে ইন্সপিরেশন নিয়া জর্জ আর মার্টিন বই লিখছিল গেম অফ থ্রোনস এর। এবার গেম অফ থ্রোনস এর সাথে আপনি দেখবেন অ্যাটাক অন টাইটান মিলে যায়। তো সবকিছু ইন্সপিরেশন নেওয়া কিন্তু চেঞ্জ করা স্টোরি। বেটার কিছু করলে তো সমস্যা হ্যাঁ, নেই। তো এগুলো তিনটাই তো পপুলার, অনেক বড় বড় অ্যাটাক অন টাইটান, গেম অফ থ্রোনস, কারণ নিজের অরিজিনাল কিছু লেখছে ইন্সপায়ার হয়ে। তো এই জায়গায় যদি ইন্সপায়ার হয়ে অরিজিনাল কিছু লিখতে পারে সমস্যা কই? ওইটাই তো। যেমন এমন ক্যারেক্টার কপি, ইয়ে করলে সমস্যা নেই। যদি কপি বলে তাহলে সাকিব খানের কপির অ্যালিগেশন আগেও আসছিল তুফান নিয়া, যে কেজিএফ এর কপি, হুম, কিন্তু তারপরও স্টোরি পুরো আলাদা দিয়া হ্যাঁ। মানুষের কাছে পৌঁছেছে, ভালো ওয়েতে গেছে। তো এদিকেও সেম জিনিসটাই। ডাইরেকশন তো ভালো ভাই, এই মানে ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ভালো ভালো রাখছে, যেমন এই মানি শটে সিনেমাটোগ্রাফি ভালো রাখছে, হ্যাঁ, সিনেমাটোগ্রাফি ভালো করছে, অ্যাক্টিং ভালো করছে, সব দিক দিয়ে মোটামুটি ভালোই লাগছে। তারপর বিজিএমও ঠিক আছে। ভিএফএক্সও খারাপ না, গুলি মারতেছে ভালোই, বাইরে হইতেছে এই যে মোজাল ফ্রাশ নাকি জানি কয়। হ্যাঁ, আগে এসব অনেক বাজে করে। হ্যাঁ, আগে এই জায়গায় গুলি করতে এই জায়গায় দিয়ে বের হইতো। আগে বাইরে হইতো না, আগে শুধু ধোয়া বাইরে হইতো। টুকু বড় বুলেট হ্যাঁ, আলু বাইরে হইতো, আলু জায়গায় অনেক ভালো করছে। এই জায়গায় গুলি করতে, ওই জায়গায় জারি করছে, ও কাইটা কাইটা ফ্রেঞ্চ ফ্রাই বানায় খাইতে হবে। এবার গাড়ি ভাঙছে দেখছেন? কিন্তু যিশু ভাই এমনি চেইনটা লাগাইতে যে ধরা খায় গেছে। ফোকাস করে আমরা দেখি নাই কোন জায়গায় চেইন লাগায়, এই লোকে কে কোন জায়গায় চেইন লাগায় সব দেখছে। ভাই ডিটেল আমি ডিটেইলে ফোকাস করি। তারপর দেশে গাড়ি ভাঙছে, অনন্ত চল্লিশ প্রথম ভাঙছিল দেখে সবাই অনেক আশ্চর্য হয়েছে। তো এই জন্য Welcome. ভাঙছে না, তাও ওইটা better গাড়ি। দিন দ্য ডে। 100 কোটি এখানে এখানে বেটার গাড়ি ভাঙতাছে। আমার একটা জিনিস ফানি লাগে, সিনেমা। আমরা একটা ইন্টারন্যাশনাল সিনেমা বানাবো। এটা কে বলে বলো তো? সাকিব খান। এই কথাটা কেমন জানি ফানি লাগে, ঠিকমতো বলতে পারে না। আমরা ইন্টারন্যাশনাল সিনেমা বানাবো। আমরা তবে- একটা ব্র্যান্ড, আমরা ইন্টারন্যাশনাল সিনেমা বানাবো। সিনেমা। হ্যাঁ, স্টোরি কলকাতায় সিনেমা। সেট আপ হবে। এই আপনার এই লোকের ইয়ে কই, ছবি কই? এই লোক কে? এই লোককে রিপোর্টার। রিপোর্টার, আমি বলতেছি যে এই চ্যানেলের এইসব স্টাইল দেখে মনে হইতেছে যে স্টোরি কলকাতায় সেট আপ হবে, খালি শাকিব খানের নিচে। আরে আমি তো মনে করছি আফরান নিশো। না, বাংলাদেশ হইলে তো এখানে থাকতো সময় টিভি, ব্যাকগ্রাউন্ডে একটু গান বাজতো নিউজের আগে। টাং টারাটাটা টাং টাং টারাটাটা টাং 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 টাং। তবে এই যে জায়গায় বেশি ব্রুটালিটি দেখাবে, জায়গায় ব্লার করে দিবে নাকি? ব্লার যদি বাংলাদেশে তো তোমার রেটিং নাই, এখানে সবাই যাবে দেখতে। না, কিন্তু তারপরও সেন্সর বোর্ড আছে, যদি অতিরিক্ত দেখায় সেন্সর বোর্ড রিলিজ হতে দিব না। ওই সেন্সর নিতু হত্যার বিচার। দেখো, নিতু হত্যা মানে মারাই গেছে, তো ওইটা এই যে আরিয়ান কি লাগছে দেখো তো, যে এই পাশে চায়ের আগে এই পাশে হ্যাঁ, এই লেখাটা বোঝার চেষ্টা করো তো। আরিয়ান আমাদের, আরিয়ান তো মেবি নায়কের নাম। তাইলে আরিয়ান নায়কের নাম না থাকবে, আর দেখি তো আছে নাকি, দেখা যায় কোনো জায়গায়। না, প্রোটেস্ট হইতেছে বাংলাদেশে। বাংলাদেশ প্রোটেস্ট বাংলাদেশে এটা ইয়ে করো তো, এটা মেবি বোঝা যায়। মেবি হইতে পারে যে মানে ভিলেন তো বড় লোক চলে গেছে বাইরে। আরিয়ান এখানে লেখা, আরিয়ান এক ফ্রেমিং, আরিয়ানের ফাঁসি চাই। চাই আরিয়ান, তাহলে তো নায়কের নামই তো মেবি আরিয়ান। তার জিতুর নাম মনে হয় আরিয়ান, হইতে কি পারে। বুঝতেছি না ভাই, কনফিউজ। নায়কের নাম কি তাহলে? প্রথমে বলে না, কি, যে আরিয়ানের ফাঁসি চাই লেখা, প্রথমে আমার মা বলে কি, নাম বলে না, নাম বলে না একটা। না তাইলে তো কিন্তু Maybe মুভির স্টোরি ওইটাই হবে যেটা আমরা বলতাছি। এখানে ক্যারেক্টারে মানে ফাঁসিয়ে দিবে। হ্যাঁ, ও তো ভিলেন, মানে ও তো একটা গ্যাংস্টার টাইপের। হুম। পিছে ঘুরছিল, এই হ্যাঁ। কারণে ওর নাম দিয়ে দিবে। তাহলে ট্র্যাজেডিটা বুঝেন না, ওর গার্লফ্রেন্ডে ওর উপরে হত্যার মামলা চাপাই দিবে, তো ওই জন্য প্রতিশোধ নিবে। আমি মুভি দেখে ফেলছি আর কি। না দেখি নাই, দেখি কি করে এখনো। আমরা যদি এটা একদম ফ্রেম বাই ফ্রেম করি, তাহলে এটা স্টোরি একদম তাইলে বাইর করে ফেলা সম্ভব, কারণ বাংলাদেশে টেইলারের রঙগুলো কাটে না। কিনা টেইলারে 4 মিনিটের আপলোড করে দেবে, দেখেন টিজার দিছে। প্রায় সবকিছু সাকিব খানের মুভি দেখতে আসবেন ঈদে ঢাকা। না আর কিছু বলবেন এটা? এটা মানে মেইন স্টোরি যেটা আমরা বলতাছিলাম, যে যিশু রেপ করব, ওইখান থেকেই শুরু হইব। কাট করে পজিটিভটা বেশি রেখে, ঠিক আছে? পজিটিভ বলছি আমরা।
হ্যাঁ, বলছি। যাই বলছি, বলছি।